হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওড়িশার একটা খুব ফেমাস কাকরা পিঠার রেসিপি। দেখুন স্টাফিংটা রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। দেখুন সুজিটা কড়াইটাকে ছেড়ে দিয়ে একটা টোয়ের আকার নিয়ে নিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখুন 10 মিনিট পরে ডোটাকে আমি একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। এবার এটা গরম থাকতে থাকতেই ভালোভাবে থেসে থেসে মেখে এটার একটা স্মুথ ডো বানিয়ে নিচ্ছি। আপনার এইভাবে উপরে যে বাড়তি ডোটা থাকবে সেটাকে বাদ দিয়ে দেবেন, নয়তো পিঠের নিচের দিকটা পাতলা হয়ে যাবে, উপরের দিকটা মোটা হয়ে যাবে। এবার এটাকে আমি আবার একটা এরকম গোল শেপ দিয়ে দিলাম। এই পিঠেটাকে আপনারা এইভাবে হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে একটা শেপ দিয়ে দেবেন। দেখবেন এটাতে যেন কোনো ক্র্যাক না থাকে। আর একসাথে অনেকগুলো পিঠে আপনারা তেলের মধ্যে দিয়ে দেবেন না, তাহলে এগুলো ভালোভাবে ভাজা যাবে না। এবার আমি এগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যতক্ষণে এগুলোতে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এখনো যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবে একবার ওড়িশার খুব ফেমাস এই কাঁকড়া পিঠাটা বানাবেন। এটা খেতে এতটাই সুস্বাদু হয়, দেখবেন এটা একটা খেয়ে কারোরই মন ভরবে না। এই পিঠের বাইরেটা মুচমুচে হয় আর ভেতরটা হয় তুলতুলে নরম। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।